আজকের দিনটা ছিল বাবার ডাক্তার দেখানোর পরের দিন। কলকাতা শহরে প্রচণ্ড গরম, এটা হয়তো বা সবাই জানো। যারা কলকাতায় আছে তারা তো ভালোভাবে উপভোগ করে। আমরা আগরতলার থেকে কলকাতায় এই গরমটা সহ্য করতে খুবই কষ্ট হয়ে জায়গা। কিন্তু আমার মনে একটা খুব ইচ্ছা ছিল একটা জায়গায় যাওয়ার। তার লেগে ভাবছি বাবার না নিয়ে তো আমি যাইতে পারতামই না। তার লেগে বাবা মা ছোটো কাকা সবাই মিললেই আমরা বাইরে ছিলাম ভোরবেলা। এই সময়টা আসলেও কিন্তু 7টা, তখন ঘড়িতে। আর 7টার সময় রৌদ্রের জিলা আর হিট দেখতে পারতাছো। তারপরে 1 কাপ চাই শুধু খাইছিলাম দোকান থেকে কিনা, আর স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। স্টেশনে আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর বাবু আছিল আমার সাথে। এটা আমার একটা বড় ইচ্ছা ছিল যে সবাই নিয়ে যেতে পারতাছি। আজকে আমরা যেতে আসছিলাম বড়মার মন্দিরে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই কথাটা কইতো আবার ভুলে গেছি গা। বড়মার মন্দিরে যাওয়ার পরেই মন্দিরে ঢুকছি না, বাইরে দেখলাম বিশাল বড় লাইন। আর এই লাইন দিকটার ভিতরে এত ভয় লাগছে যে আসলে সত্যিকাই মার দর্শন পাবো। কিন্তু এই ভয়টা আমার শুধু ভয়ই আসছিল। কয় না, ধর্ম হোক যার যার, বড় মা সবার, এমনই একটা অবস্থা আছিল আমারও। আমার অবস্থা ঘামে চুপচুপা আসছিলাম, শরীর খুব খারাপ লাগতেছিল। বাবার শরীর তো অলরেডি খারাপ আছিল আগরতলার থেকে, আর ওইদিকে নিয়ে আমার মনে হইতেছিল আমরা কি বড় সড়ো ভুল করে নিলাম। যে না, আসলে ভুল করছি না। বাবার একটা দোকানে বসায় রাখলাম, বড় মাই বোধহয় আমার রাস্তা দেখাই দিছিল। বসায় আমরা লাইন দিছিলাম প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে হয়তোবা। আর এখানে সবাই দণ্ডি কাটা মার কাছে হয়তোবা কোনো মনোবাসনা আসিল, দণ্ডি কাটা মার মন্দিরে যাইতেছিল গঙ্গার ঘাট থেকে স্নান কইরা। জিনিসটা খুবই সুন্দর এবং খুবই পবিত্র আসিল, খুব ভালো লাগতেছিল আমার। আর মনে হইতেছিল যে আমার একটা কোনো বড় আশা আমি আজকে পূরণ করতে পারছি, কোনো একটা বড় স্বপ্ন আসিল যে বড় মার মন্দিরে আমু। আর এটাও আমি আমার মা বাবুর সাথে আইতে পারছি, কাকু আসলো সাথে। অনিন্দরে প্রচণ্ড পরিমাণে মিস করতে আসছিলাম, কারণ ঠাকুর মন্দিরে আইসি আর হেরে মিস করুম, এরা তো স্বাভাবিক। কিন্তু কিছু করার নাই, অনিন্দর জায়গাতে আসছিল। আমি যখন ভিডিওটা বানাতে আসছিলাম তখনও কিন্তু আমি মার দর্শন পাইছিলাম না, কারণ প্রচণ্ড ভিড় আসছিল, লাইন আসছিল। লাইন আগাইতে যখন সামনের দিকে আয় পড়লাম তখন বাবারে নিয়ে আইছিলাম লাইনের ভিতরে, আর এখন পাইলাম মার দর্শন। আশা করি আমার ভিডিওর মাধ্যমে যারা যারা মারে দেখতে চান, মারে মার যে সামনের থেকে রূপটা কি আছে, মানে অপরূপ সুন্দরী। আর এমনও আমার কালীমার প্রতি একটা আলাদাই টান আছে। জাস্ট মারে দর্শন করে বাইরে এলাম, এই যে মুখের অবস্থা। মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি, আলাদা শান্তি আজকে বড় মরে দেখছি। এই তৃপ্তি মুখে প্রকাশ করার মতো না। সে যে কি রূপ, কি যে সৌন্দর্য, মুখে প্রকাশ করার মতো না। মারে দর্শন করার পরে গঙ্গা ঘাটে গেছিলাম, আর এই জায়গাটা আশা করি তোমরা অনেকেই দেখা থাকছো। এখানেই মারে দশমী করার লেখা নিয়ে আয়ে কালী পূজার পরে। তো এই জায়গাটা খুবই ভাইরাল, খুবই সুন্দর। আজকের ব্লগটা এখানে শেষ করি, টাটা।